কথা বলেন মানে এখানে কি সমস্যাটা সমস্যা হলে নিয়ে ঘর বাড়ি সম্পূর্ণ এই বন্যাতে ভেঙে যাইতে আছে। আমরা হাজার হাজার মানুষ এসে ঘর বাড়ি করেছি, কিন্তু সরকারি থেকে কোনো সাহায্য, কোনো লোকজন এবং সাংবাদিক এবং উপজেলা চেয়ারম্যান থেকে কোনো লোকজন এখানে আসে নাই এবং আমাদের একটা পরামর্শ আমাকে দিতেছে না। কার বাড়ি? বাড়ি কার? এটা বাড়ি কার? ড্রাইভারের বাড়ি, তারপর আছে খালের দোকানের সাথেই। হ্যাঁ, সম্পূর্ণ ঘর বাড়ি সম্পূর্ণ ভেঙে যাইতে আছে, রাস্তার সহকারে এই বিদ্যুৎ সম্পূর্ণ নষ্ট হয়ে যাইতে আছে। এখান কেউ তো আসতে আসে না, কারণ আমরা কি করি, আমরা তার বিভাগে পড়ে গেছি। উপজেলা থেকে আজকে খোঁজ নিলে আপনারা খুশি হতো? আমরা লোক আসুক, তার সাংবাদিক আসুক, দেখি যাক, দিয়ে তারপর তারা আমাদের এই ক্ষয়ক্ষতির জন্য কিছু আমরা প্রার্থনা করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন এখানে অনেকগুলা লোকজনের অভাব নাই। রাত্রে ঘর বাড়ি ভাঙা হচ্ছে। এই লাইটগুলো নিয়ে আসো তো, এই লাইটগুলো নিয়ে আসো, লাইটগুলো মারো তো দেখি। এই লাইট নিয়ে গেছো, দেখেন অবস্থাগুলা, এই যে দেখেন অবস্থাগুলা, এগুলো সব ভাঙে চুরমার হয়ে গেছে। এদিক মারো, লাইট মারো দেখি এদিক। এই যে নদীর কাছা, এই যে দেখেন ঘরের এগুলো ঘর বাড়ি ভেঙে সব চুরমার হয়ে যাচ্ছে। তাই উপজেলা এবং মাননীয় ধর্মমন্ত্রীর কাছে আকুল আবেদন এখানে ইমার্জেন্সি ভাবে একটু খোঁজ নেওয়ার জন্য। একটা ঘর গেছে আর একটা ঘর ধরছে। হ্যাঁ এরকম অবস্থা। আর কেউ কিছু বললে বলেন। মুন্সি ভাই, মুন্সি ভাই এদিকে আসো। কান্নাকাটি করি কোনো লাভ নাই তো, আল্লাহ করছে। কথা কও। হ্যাঁ কথা কও। আমাদের 3 নং চিনাডুলি 8 নং ব্লকের খালেকের দোকান দলিত ড্রাইভারের বাড়ি, এখান থেকে সোজা কথা যমুনা নদীর আমাদের ধার পড়ি বাড়ি ঘর শুতে যাইতে আছে, গাছগাছালি সব যাইতে আছে। এখন পর্যন্ত উপজেলা থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান আমাদের কোনো খোঁজ খবর নিল না, এবং একটা সাংবাদিক পর্যন্ত এখন পর্যন্ত আসে নাই আমাদের এই দেখার জন্য, পরিদর্শন করার জন্য। বাড়ি কার? দলিত ড্রাইভারের বাড়ি। বাড়ি পুরা ভেঙেছে, পুরা ভাঙি গেল। এখানকার দলিত ড্রাইভারের বাড়ি তো দূরের কথা, এখন পিছনে মিলে যতগুলো বাড়ি আছিল এই বাড়িগুলো এখানে ঝুঁকিপূর্ণ। আমরা কোন অবস্থা থাকি, আমাদের এখন পর্যন্ত একটা লোক আসি আমাদের তদন্ত করে দেখলো না। আচ্ছা, অসহায়ের মধ্যে আছি। ঘর বাড়ি যে ভাঙা হলো তাতে কিরকম লোক আইছিল এখানে? লোক এখানে 500 লোক পর্যন্ত, 500 লোকের বেশি হয়ে গেছে গা। আমরা বাইরে বেড়াটারা শুদ্ধ ঘর বাড়ি শুদ্ধ ভাঙি চুরি আমরা বাইরে ফেললাম। এই যে দেখেন ঘর বাড়ি একদম বাইরে ভাঙা হয়েছে, ভাঙে টাঙ্গে। যে দেখেন ঘরের চিত্র দেখেন, এলে সবকিছু বাইরে ভাঙা হয়েছে, পুরা ঝুঁকিপূর্ণ। এই যে পানি দেখেন অবস্থা। এই যে আমি একটা কথা বলতে চাই, প্রশাসনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই এলাকাটা আসি পরিদর্শন করে যাওয়ার জন্য এবং দেখে যাবেন আসলে কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট সহ কি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্যই আসবেন আপনারা। আপনাদের কাছে আকুল আবেদন হলো আমাদের চিনাডুলি 8 নং ওয়ার্ডের পক্ষ থেকে আপনারা আসবেন অবশ্যই ইনশাল্লাহ।